টোপো আইসোমারেজ পড়েছি 2 টাইপস, ঠিক আছে, এগুলো এনসিআরটির বাইরে। কি বলা হচ্ছে, দ্য টাইপ 1 টোপো আইসোমারেজ ফার্স্ট বাইন্ড টু দ্য রিজিয়ন অফ ডিএনএ হোয়ার ইট বিগিনস ইটস সেপারেশন ইন্টু সিঙ্গেল স্ট্র্যান্ড, ঠিক আছে। তো টাইপ 2টা কী করবে, কল জাইরেজ, তাহলে 2টাকে জাইরেজ বলা হয়। ইটস হেল্প দ্য ফাংশন অফ ডিএনএ হেলিকেজ এনজাইম, কী হেল্প করবে, তাহলে টোপো আইসোমারেজ জাইরেজ যদি বলা হয় যে পাক খুলতে এবং দুটো স্ট্যান্ডকে সেপারেশন করতে কোন কোন এনজাইম সাহায্য করে, তাহলে বলতে হবে জাইরেজ অ্যান্ড হেলিকেজ। আনউইন্ডেজও বলা হয়। লিডিং স্ট্যান্ড অ্যান্ড ল্যাগিং স্ট্যান্ড খুব ইম্পর্টেন্ট। দেখো এনসিআরটিতে নেই কিন্তু ইটস টেমপ্লেট ওপেন্স কী করছে, লিডিং স্ট্যান্ড 3 to 5 প্রাইম আর ল্যাগিংয়ে 5 to 3 প্রাইম, ল্যাগিংয়ে 5 to 3 প্রাইম, মনে রেখো। এটা কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে ওকাজাকি ফ্রেগমেন্ট করবে। এটা অনলি সিঙ্গেল আরএনএ প্রাইমার দরকার, একটাই দরকার, আর এখানে অনেক দরকার আরএনএ প্রাইমার। ডাজ নট রিকোয়ার্ড লাইগেজ, লাইগেজ আর দরকার নেই, আর এর লাইগেজ এনজাইম দরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বোঝো। নেক্সট যেটা হচ্ছে, এবার আমরা কিন্তু এনসিআরটির বাইরে কিছু কথা বলছি। যে ফার্স্ট হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিটস ইন দ্য ফলোইং স্টেপ। এবার কি হচ্ছে, আমি তোমার এনসিআরটির বইয়ের কথা কিন্তু আমি আলাদাভাবে খুলে নিয়ে এসেছি যাতে তুমি বুঝতে পারো। 1 নম্বর দিচ্ছি অরিজিন অফ রেপ্লিকেশন অর ইনিশিয়েশন পয়েন্ট। কি বলা হচ্ছে, দ্য সেপারেশন অফ 2 স্ট্র্যান্ড অফ ডিএনএ ইজ কল্ড আনজিপিং বা আনউইন্ডিং, বোঝো। বাই ব্রেকিং হাইড্রোজেন বন্ড ইট স্টার্ট স্পেসিফিক পয়েন্ট, অনলি 1 ইন প্রোক্যারিওটস অ্যান্ড মেনি ইন ইউক্যারিওটস, কোনো প্রবলেম নেই। দিস ইজ কল্ড অরিজিন অফ রেপ্লিকেশন অর ইনিশিয়েশন পয়েন্টস। এটা হচ্ছে ওআরআইসি বলা হয় আর ও বলা হয়, আর 245 বেস পেয়ার প্রেজেন্ট ইন কেস অফ প্রোক্যারিওটস, অ্যান্ড the finishing point is called terminal point. In case of eukaryotes, 2 terminal point are present, আর eukaryotes ক্ষেত্রে অনেক হবে। Only 1 O and T in prokaryotes, more than 1 and T in eukaryotes. Observe, ঠিক আছে। These enzymes responsible for unzipping is called helicase or sweeplase, মনে রেখো বাবা। এবং দিস প্রসেস অকার ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম আয়ন অ্যাক্ট অ্যাজ এ ফ্যাক্টর, কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এইগুলো কিন্তু পয়েন্টগুলো কিন্তু মনে রেখো। এবং অ্যালকালাইন মিডিয়াতে কাজ করবে, এনসিআরটি নেই। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কী করে প্রিভেন্ট করবে হাইড্রোজেন বন্ড আবার তৈরি করতে। টোপো আইসোমারেজ অ্যাড 1 and 2 ইজ ইকুয়াল টু জাইরেজ ইন কেস অফ প্রোক্যারিওটকে বলা হচ্ছে হেল্প ইন আনকয়েলিং অফ ডিএনএ। আনকয়েলিং মানে কয়েল হতে চাইছে, আনকয়েলিং করছে। যদি বাই চান্স প্রশ্ন করে দেয় কীভাবে করে, তাহলে ওখানে কি হয় বলেছি, একটা কাট করে দেয়, কাট করে দিলে সেই পাকটা আবার নর্মাল হয়, টেনশনটাকে ফ্রি করে দেয়। দ্য স্পেসিফিক পার্ট অফ ডিএনএ ইজ হোয়ার রেপ্লিকেশন অকার, তাকে বলবো রেপ্লিকন। যেখানে রেপ্লিকেশন হবে তাকে বলবো রেপ্লিকন। সিস্টন, যেটা জিন থাকবে তাকে বলে সিস্টন। রেকন, যেখানে রিকম্বিনেশন হবে তাকে রেকন। যেটা মিউটন কাকে বলে, যেখানে মিউটেশন ঘটবে। একদম এই কথাগুলোকে মনে রাখা যেন। ইন এডিশন টু ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমার মেনি এডিশনাল এনজাইম আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, নাম জেনে গেছি পর লং, এগুলো একদম পড়া হয়ে গেছে। এখানে এটি রিজিয়ানে ফল্টটা তৈরি হবে সেটার কথাই বলা হচ্ছে মেনলি, হ্যাঁ। আর বাকি কিন্তু এনসিআরটির কথা এখানে বলা হচ্ছে। ওয়াই সেপেড হবে। দিস ইজ দ্য প্রসিডিওর। 5 প্রাইম 3 প্রাইম আছে, 3 প্রাইম 5 প্রাইম আছে। তাহলে এখানে খুললো যেটা, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হলো, বাবল তৈরি হলো। তাহলে এটাই হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিনাল রেপ্লিকেশন যেটা বলছিলাম যে অরিজিনাল রেপ্লিকেশন কেন এরকম হয়, দুদিক দিয়ে হয়। দেখো 2 ওয়ে কাজ করছে। 5 প্রাইম এটা ওপেন হচ্ছে কোন প্রাইমে, 5 প্রাইম ওপেন হয়েছে, তাহলে এখানে ওপেন হয়েছে 3 প্রাইম, ভালো করে বোঝো। তাহলে 3 প্রাইম কিন্তু এখানে ফিক্সড, এখানে হচ্ছে 3 প্রাইম, তাহলে এটা হচ্ছে 5 প্রাইম, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম। ক্লিয়ার হয়েছে? এইভাবে বুঝে নিতে হবে। তাহলে এটা যদি 3 প্রাইম হয় তাহলে ওপেন হয়েছে কোনটা, 5 প্রাইম। 5 প্রাইম যেহেতু ওপেন হয়েছে সেই জন্য সে ডিসকন্টিনিউয়াস। ঠিক একইভাবে ওইখানে
ওইখান থেকে কি করেছে, এই যে এইখান থেকে 5 প্রাইম ওপেন হয়েছে, কিন্তু এই যে এইখান থেকে যখন ওপেন হয়েছে তখন তো সেটা 3 প্রাইমে হয়েছে। এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা 3 প্রাইম, তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইমে যাচ্ছে, তখন এটা হচ্ছে 5 প্রাইম, এটা 3 প্রাইম। কন্টিনিউয়াস, একই বাবেলের দুদিকে আসবে না হয়তো কোশ্চেন, কিন্তু জেনে রাখো বাই চান্স যদি চলে আসে, বাই চান্স যদি একই বাবেলে একই প্রান্তে একটি 3 প্রাইম একটি 5 প্রাইম, কারণ এটা যেহেতু 3 প্রাইম, এখানে দেখা যাচ্ছে 3 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম, তাহলে 5 প্রাইম ওপেন হলো, তাহলে এটা 3 প্রাইম, তাহলে এখানে 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, তাহলে এই যে 5 প্রাইম এখানে ওপেন হয়েছে, তাহলে এখানে এটা সরি এখানে 3 প্রাইম 5 প্রাইম যদি থাকে, তাহলে এখানে আবার 3 প্রাইম, মানে 3 প্রাইম যেই ওপেন হয়েছে কন্টিনিউয়াস চলছে, আর এখানেও ঠিক একইভাবে উল্টো দিকেও তাই চলবে। এইটাকে একটু পড়ে নিও লেখাগুলোকে, কোনটা কি নাম। নেক্সট যেটা হচ্ছে টাইফসফেট, কেন বলেছে 5 ড্যাশ, আগেই বলেছে 5 ড্যাশ টাইফসফেট, এটা হচ্ছে পি ওই যে হলুদ টাইফসফেট। এইটা হচ্ছে কি, কেন বলা হচ্ছে টাইফসফেট, কারণ এটা কিন্তু তখন নিউক্লিওটাইড হয়নি, নিউক্লিওসাইড টাইফসফেট। কিন্তু যখনই এখানে যে কোনো একটাকে ধরো, যে কোনো একটাকে মনে করো, এটাকে যদি ধরো তাহলে এটা হয়ে গেছে তখন কি মনোফসফেট। এই টাইফসফেট এসে কোথায় যুক্ত হতে পারবে, এখানে কিন্তু OH গ্রুপ আছে, অতএব যুক্ত হতে পারবে, এখানে একটা ফসফেট, এই একটা হলুদ অংশ এখানে যুক্ত হয়ে যাবে, পরবর্তী এটাকে যুক্ত করে দিয়ে এটাকে যুক্ত করে দেবে, কিন্তু এখানে 5 প্রান্তে যুক্ত হতে পারবে না, কারণ এখানে OH গ্রুপ নেই, 5 প্রাইম ফিক্সড। তাহলে তাকে উল্টো দিক দিয়ে আসতে হবে, তাহলে ঘন্টা হচ্ছে এটা যদি 5 প্রাইম যদি হয় তাহলে তাকে এই দিক থেকে আসতে হবে, এইখানে 5 প্রাইম তৈরি হবে, এখানে 3 প্রাইমের দিকে তাকে আসতে হবে। দিস ইজ দ্য প্রসিডিওর। কোথায় যুক্ত হয় না যুক্ত হয় এই এটাকে দেখলে বুঝতে হবে। নেক্সট, এনসিআরটির কথায় কিন্তু ভাগ করে দেওয়া, অ্যাক্টিভেশন অফ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডকে অ্যাক্টিভেশন করা হয়, প্রথমে AMP থাকে, মনোনিউক্লিওটাইড। কোথার থেকে আসছে বলেছিলাম না, ফসফরিক অ্যাসিড, এই ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে DATP, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? সেই জন্য বলছে ডিউরিং রেপ্লিকেশন 2 phosphate groups of all DNTPs are separated. In this process, energy is yielded from 2 phosphate groups which is consumed in DNA replication. So, DNA does not depend on mitochondria out of NCTID. তাহলে ডিএনএ কখন এই দরকারের রেপ্লিকেশন দরকার নেই মাইটোকন্ড্রিয়াল এনার্জেটিক্যালি রেপ্লিকেশন ইজ এ ভেরি হাই এক্সপেন্সিভ এনসিটেড টার্ম লাইনটাও। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট ডিএনটিপিস সার্ভ ডুয়াল ফাংশন, এনসিআরটির কথা, ইন অ্যাডিশন টু অ্যাক্ট অ্যাজ সাবস্ট্রেট অ্যান্ড এনার্জি। তাহলে এনার্জিটা কী করে করলো, কারণ মনোফসফেট অবস্থা ছিল, তাকে ট্রাইফসফেট তৈরি করলো ফসফরিক অ্যাসিড। তখন সে একদম যে আমি ভিডিওটা দেখেছিলাম তার সঙ্গে দেখো মিল পেয়ে যাচ্ছ। ফরমেশন অফ প্রাইমার স্ট্যান্ড, কী করে প্রাইমার স্ট্যান্ড করছে এনসিআরটি কী বলছে, দ্য ডিএনএ পলিমারেজ ওন ক্যান নট ইনিশিয়েট দ্য প্রসেস অফ রেপ্লিকেশন স্পেশাল টাইপ অফ আরএনএ। এটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে কিন্তু এনসিআরটি বলেনি। RNA, that is RNA primer is required for the synthesis of new DNA strand. For the formation of RNA primer কতটা হয় এটা আমি বলে দিচ্ছি, মনে রেখো। পকেটের ক্ষেত্রে 50 থেকে 60টা বেস পেয়ার নিয়ে তৈরি RNA প্রাইমার, আর ইউক্যারিওটের ক্ষেত্রে অনলি 10 বেস পেয়ার। ক্যাটালাইজ RNA বাই RNA প্রাইমার, ওয়ান টাইপ অফ RNA পলিমারেজ। ঠিক আছে, RNA প্রাইমার যা আর টাইপের পলিমারেজ। নেক্সট, ফরমেশন অর ইলংগেশন অফ ইউনিস্টার। এত কিছু হয়ে গেছে, এবার ইলংগেশন হচ্ছে। ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন কোথায় কোথায় আছে, রেপ্লিকেশনে আছে। এতক্ষণ যেটা বললাম এই সবে শুরু করে এইটুকু হচ্ছে ইনিশিয়েশন হলো। এবার ইলংগেশন অফ চেইনটা বাড়বে, তারপর হবে টার্মিনেশন মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক রেপ্লিকেশনও পাবো, ট্রান্সলেশনও পাবো। বলা হচ্ছে ফ্রম দ্য OH কন্টেনিং 3' এন্ড অফ RNA প্রাইমার। ঠিক আছে,
এনসিইআরটিতে নেই, তবুও এটা পড়তেই হবে। দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ 3 catalyze polymerization only one direction, that is 5 prime to 3 prime in one strand. The template with polarity 5 prime, the template টা কত 5 prime to 3 prime. The replication is continuous, তাহলে এই 3 prime to 5 prime যদি টেমপ্লেট হয় তাহলে কন্টিনিউয়াস প্রসেস হবে, while on the other hand the template is polarity 5 to 3 prime discontinuous হবে, সেখানে ডিসকন্টিনিউয়াস হবে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবে, and later joined by DNA ligase that is semi conservative. তাহলে এটিপি, এই যে এটিপি এখানেও ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে ভেঙে গিয়ে কি করছে, এএমপি অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড, প্রত্যেকটা নিউক্লিওটাইড প্লাস দুটো পাইরোফসফেট বেরিয়ে গেছে, সেই এনার্জিটা, দিস এনার্জি ইজ ইউজড ইন অ্যাপ্লিকেশন বাই দ্য ফর্মেশন অফ ফসফোডাইএস্টার বন্ড। দেখো ভুল যেন না হয়। নেক্সট, আফটার দ্য সিনথেসিস অফ ডিএনএ স্ট্র্যান্ড দ্য আরএনএ প্রাইমার ইজ রিমুভড, যা যা গল্প করেছি সব লিখেও দিয়েছি কিন্তু, বাই এক্সোনিউক্লিয়াস এনজাইম দ্যাট ইজ ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম এনসিইআরটিতে বলা হয়েছে ইট ইজ এক্সোনিউক্লিয়াস। কনবার্গ বিজ্ঞানী, একে কনবার্গ নিউক্লিয়াস, কনবার্গ এনজাইমও বলা হয়, এসছিল কিন্তু একবার। কনবার্গ, বিজ্ঞানী কনবার্গ 1957 নামকরণ করেছিল, ফার্স্ট সিনথেসিস ল্যাবরেটরিতে ফার্স্ট সিনথেসিস করেছিল বিজ্ঞানী কনবার্গ। এই জন্য ডিএনএ পলিমারেজ 1 এক্সোনিউক্লিয়াস এনজাইমকে কনবার্গ নিউক্লিয়াস বলা হয়, কনবার্গের এনজাইম বলা হয়। ডিএনএ পলিমারেজ 1 রিপেয়ারিং এনজাইম বলা হয়। অলসো ফিলস দ্য গ্যাপস দ্য কমপ্লিমেন্টারি অফ ডিএনটিপিস। তাহলে শুধু ধ্বংসই করে না আরএনএ প্রাইমারকে ধ্বংস করে ওই জায়গাটায় ডিএনটিপিসকে নিউক্লিয়াসকে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ 1 ইজ অলসো হেল্প ইন ডিএনএ পলিমারেজ 3, অবশ্য প্রুফ রিডিংয়ে সাহায্য করে। আফটার দ্য রিমেইনিং নিক, যে জায়গাটা ফাঁকা থাকে, কারণ এই যে নিক, এইটা ধ্বংস করে দিয়ে আরএনএ প্রাইমারটাকে এই ফাঁকা জায়গাটা রেখেছে, এই ফাঁকা জায়গাটাকে যুক্ত করবে কে, ডিএনএ লাইগেজ, বাই দ্য প্রেজেন্স অফ এটিপি, দুটো ফসফেট অণু যুক্ত হয়ে এই যে এই জায়গাটা ফসফোডাইএস্টার বন্ড যুক্ত করে দেবে এটিপি, পাইরোফসফেট বেরিয়ে গেল এবং এইখানে একটা ফসফেট বন্ড তৈরি হলো। কী করে ফসফেট তৈরি হয় আমরা জানি, ক্লিন আউট পার্টও বলা হয়, একবার কোশ্চেন এসেছিল, ইন ইকোলাই হোয়েন পলিমারেজ 1 ওয়ার্কস 3 prime to 5 prime, দ্যাট ইজ উল্টো পথে, যদি উল্টো পথে 3 prime to 5 prime হয়, তাই তো হতে হবে। পলিমারেজ 1 সে কী করছে, এক্সোনিউক্লিয়াস ঠিক উল্টো পথে যাবে, সেই জন্য বিজ্ঞানী ক্লিনাও এটাকে আবিষ্কার করেছিল, সেই জন্য এখানে ক্লিনাও পার্টও বলা হয়। ওকে, দিস ইজ দ্য প্রসিডিওর। এই প্রসিডিওরগুলো দেখবে, প্রাইমারটা কী করে বসলো, এগুলো তোমার দেখার বিষয়। এগুলো যত গল্প করেছি সব কিন্তু এখানে আছে, আবার এক করে গেছে, যা যা বলেছি সবগুলো কিন্তু এখানে পরপর আছে, ঠিক আছে? এগুলো দেখবে কিভাবে হচ্ছে, পরপর দেখে যাবে। প্রথম হচ্ছে 3 prime to 5 prime, এবং সেখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবে কোনটার মধ্যে সেটাও দেখবে।